আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের বিষয়টা হইতেছে আমি কিছু ধানের জমি লাগাইছিলাম। সেগুলো আমি নিজে একাই করছি। আমি দীর্ঘ ৩ মাস যাবৎ এটার পাছনে অনেক শ্রম দিছি, অনেক কষ্ট করছি। কিন্তু এখন প্রায় শেষের পথে। ধান পেকে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকে দেখি ধান কাটবো। আর ধান কাটার সাথে আমি একটা কথা বলি, যখন একটা ফসল আপনি নিজে করবেন, নিজের হাত দিয়ে সবসময় সবকিছু করবেন। ওষুধ দিছি আমি নিজে, ক্ষেত বাইচ্চা দিছি আমি নিজে, সবকিছু আমি নিজে করছি। এখন এটা পেকে গেছে আলহামদুলিল্লাহ, আমার খুবই খুশি লাগতেছে আজকে। আমি কোনো সময় একা এত কাজ করি নাই, এই বছরই প্রথম আমি করছি। আর দেখেন আমার সামনে যে গাছটা, যখন আমাদের বনে দাও মারা লাগে তখন সব কৃষক মনে করেন যে রোদে ধান কাইটা যখন অনেক পরিশ্রম লাগে, তখন এই গাছের নিচে আইসা বৈশা বিশ্রাম করে। আসলে জায়গাটা খুবই ঠান্ডা, কারণ আমাদের পুরো বনে একটা গাছেই এইখানে সবাই বৈশা বিশ্রাম করে। দেখেন আমার ধান কিন্তু আমি কাটা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আমার তেমন ধান সম্পর্কে অভিজ্ঞ নাই, তারপরও আমি যেহেতু নিজের ক্ষেত নিজে করছি, আলহামদুলিল্লাহ কম বেশি যাই হয়েছে, শুক্রিয়া করি আল্লাহর কাছে। তো এভাবে ধান কাটতেছি কারণ হইতে থাকে আমি প্রথমে ধান কেটে এখানে বিছিয়ে রাখবো। বিছিয়ে রাখার কারণ হইতে থাকে আপনার, এটাকে কেটে এখানে শুকাই দিতে হবে। তারপর মনে করেন এটা আটি বলেন মোটা বলেন, আমরা আমাদের বাসায় এটাকে মুড়ি বলি। তো ওটার মুড়ি বাইন্দা তারপর বাড়িতে নিয়ে যাব। এখানে কষ্টের বিষয় হইতেছে আমি গত রাত্রে একটা কাছে কিনছি, নতুন কাছে। এটা এখনই ডিস্টার্ব করতেছে, কুলে যাওয়ার ভাব। মানে আমি টাকা দিয়ে কিনছি কিন্তু এখন এত নর্মাল করছে এগুলা। আসলে আমি একটু দেখেন আমি কিন্তু বেশি এখন ধান কাটে নাই, একটু কাটতে কাছে কুলে যেতেছে। কি করব ভাই? যাই হোক, ওদেরকে দোষ দিয়ে লাভ নাই। পুরো দেশই এখন দুর্নীতি করতেছে। এখন আমি এটার একটু ঠিক করার জন্য ওইখানে গেছি, গিয়ে একটা পাকার মধ্যে বাড়ি দিতেছি টাইট হওয়ার জন্য। যাই হোক ভাই, আমরা গ্রামের মানুষ, আমরা জমি আছে যেহেতু নিজের জমি, সেই কারণেই আমরা নিজে করতেছি। আর আরেকটা কথা বলি আপনাদেরকে আমি, যে নিজের হাতের চাউল মানে আপনি ফসল করছেন, সেই ফসল থেকে চাল উৎপাদন করছেন, সেই চাল খাওয়ার মজাই আলাদা। এটা আমি যদি প্রতিদিন কিনে আনি, এখন কিন্তু প্রায় আপনার এই ৭০ থেকে ৮০ টাকা কেজি চাল। তাহলে যাদের ফ্যামিলিতে ৪-৫ জন লোক আছে, তারা প্রতিদিন ২ থেকে ৩ কেজি চাল লাগে, তা কত টাকা লাগে? তো আমি ভাবলাম যে আমার নিজের ক্ষেত রেখে কেন আমি চাষ করব না, আমি কিনে খাবো কেন? আমি চাইলে কিনে খেতে পারি, কিন্তু না, আমার জমি যেহেতু আছে সে কারণে আমি নিজে চাষ করতেছি। আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত ধান মনে করেন চাল কিনতে হয় না। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, এবং আমি বিক্রি করার মতো আমার ধান হয়। দোয়া করবেন, সবই আল্লাহর ইচ্ছা। আর এই কাছিটা কিন্তু অবশ্যই খুবই ডিস্টার্ব করতেছে। আমি মনে হচ্ছে আমি এই পুরো জমিটা আজকে কাটতে পারবো না। ধান কাটা কিন্তু ভাই অনেক পরিশ্রম, মানে গৃহস্থী মানে অনেক পরিশ্রম। তারপরেও ভালো লাগতেছে, কারণ অনেক দিন এটার পেছনে সময় দিছি। এখন নতুন ধান গড়ে উঠাবো, এটা থেকে চাল হবে, এই চাল দিয়ে মনে করেন যে পিঠা বানাবো, অনেক কিছু। তো সেই কারণেই ভালো লাগতেছে। নতুন ধানের ভাতও ভালো লাগে এটা, এবং পিঠাও বানাইলে ভালো লাগবে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন এভাবেই আমার সব কিছু কাজ করতে পারি। আপনাদের দোয়া চাই। এখন এটাকে আমি কেটে ৪-৫ দিন এখানে মনে করেন যে এভাবে বিছিয়ে রাখবো শুকানোর জন্য। যেহেতু এখন বৃষ্টির দিন না, শীতকাল, তো বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নাই। যার কারণে আমি এটাকে বিছিয়ে রাখবো। ৪-৫ দিন পর এটাকে আমি বেঁধে মুড়ি করে তারপর বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নেওয়ার পর মেশিন দিয়ে মাড়াই করে তারপরে ধানগুলো আলাদা করে দেবো। ইনশাল্লাহ আপনাদেরকে আমি মাড়াই করা ভিডিও দেখাবো কীভাবে ধান মাড়াই করি। আর এই যে জমি দেখেছেন, আমি এটাও কাটবো, এটাও আমি নিজে করছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।